হলো তোমার জীবনের রব, আল্লাহ হলো আপনার আমার জীবনের মালিক। হায়াতের মালিক কে? আওয়াজ করে বলো, হায়াতের মালিক কে? আল্লাহ। আপনার আমার রিজিকের মালিক আল্লাহ, ধন দৌলতের মালিক আল্লাহ, সব কিছুর মালিক আল্লাহ। যে কথাটা আল্লাহ কোরআনে কারিমে এইভাবে বলে দিয়েছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূল আল্লাহ, হাবিব আমার, দোস্ত আমার, আপনি বলে দেন নিশ্চয়ই আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহ, লিল্লাহ, এই সব যার জন্য, এই সব কিছুর মালিক যিনি, তিনি হলো আমার আল্লাহ। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর এতাত দরকার আছে কি নাই? ও ভাই, আল্লাহর এতাত সবার আগে আল্লাহ। এই জন্য আল্লাহ কয় আসাদ্দু হুব্বান লিল্লাহ, নাম্বার 1 ক্লাসের ভালোবাসা যার জন্য, তিনি হলো তোমার আল্লাহ। এই জন্য কবি সম্রাট আল্লামা ইকবাল রাহিমাহুল্লাহ বলেছেন, না খা খাম খোবে দুনিয়া, না খা খাম খোবে দুনিয়া, না খা খাম রাহাতে ওকুবা, আগার খা হাম তোরা খা হাম, না খা হাম বাগের দ্বারা। আয় আল্লাহ, তামাম দুনিয়াটা আপনি আমাকে দিয়ে দেন। না আল্লাহ, এটা আমার দরকার নাই। কবি বলেন, আয় মহান রব, এই এলাকার সবচেয়ে বড় জমিদার আপনি আমাকে বানান। আল্লামা ইকবাল রাহিমাহুল্লাহ কয়, না আল্লাহ, এটা আমার দরকার নাই। এই আশরাফপুর এলাকা সবচেয়ে বড় বিল্ডিং এর মালিক আপনি আমাকে বানান। কবি কয়, না আল্লাহ, এটা আমার দরকার নাই। ও মহান মালিক, আপনি আমাকে মন্ত্রী বানান, আপনি আমাকে সম্রাট বানান। আল্লাহ, এটা আমার দরকার নাই। আয় আল্লাহ, জায়গা চাই না, সম্পদ চাই না। আয় আল্লাহ, সম্রাট হতে চাই না। ও মহান রব আল্লাহ, আমি আর কিছুই চাই না। আমি চাই আপনার প্রেম, মহব্বত আর ভালোবাসা। জবান খুলে কোন সুবহানাল্লাহ। কারণ মালিক যদি তোমার হয়, এই জন্য গাউসে পাক তিনি কাঁদতেন আর বলতেন, গভীর রাত তাহাজ্জুদ নামাজ পড়ে উনি কাঁদতেন আর তিনি বলতেন, তো জান্নাত তারা বানা কাদের, তো জান্নাত তারা বানা কাদের, মান বদরা বদ জখ বাহার কে বস বাশদে মুরাজা তামান্না এ বিসালে তুম। ও আল্লাহ, আপনি যদি আব্দুল কাদেরকে কোনো জান্নাত দেন, আল্লাহ আমার জান্নাতটা একজন পাপী জাহান্নামী বান্দাকে দিয়া দিয়েন, আর আপনি আমাকে জাহান্নামের মধ্যে ফেলে দিয়েন। ও আল্লাহ, তবে কন্ডিশন হলো মাঝে মধ্যে আপনি রব আপনার প্রেম আর ভালোবাসা পাওয়া। সুবহানাল্লাহ। এই জন্য কবি বলেছেন, মালিক যদি তোমার হয়, जो तो मेरा तो सब मेरा, जो तो मेरा तो सब मेरा, पलक मेरा जमीन मेरी, जो तो मेरा तो सब मेरा, पलक मेरा जमीन मेरी, अगर जब तू नहीं मेरा तो कुछ भी शय नहीं मेरी, अगर जब तू नहीं मेरा तो कुछ भी शय नहीं मेरी। আল্লাহ, আপনি যদি আমার হয়ে যান, ও আল্লাহর বান্দা, মাওলা যদি তোমার হয়ে যায়, মালিক যদি আপনার হয়ে যাক, আকাশ বলো আর জমিন বলো, চন্দ্র বলো আর সূর্য বলো, বাঘ বলো আর ভাল্লুক বলো, হাইওয়ান বলো আর জানোয়ার বলো, আল্লাহ পাক সব তোমার গোলাম বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। হযরত উকবা ইবনে নাফি রাহমাতুল্লাহি রাদিয়াল্লাহু আনহু, নবী পাকের সাহাবী, মালিক যদি আপনার হয়, কেন ভালোবাসা দরকার, কেন মালিকের এতাত? মালিক যদি আপনার হয়, একটা এক্সাম্পল দিলে বলবে, উকবা ইবনে নাফি রাদিয়াল্লাহু আনহু সম্মানিত হাদি ইসলাম কালিমা প্রচারের জন্য তিনি আফ্রিকার জঙ্গল পাড়ি দিয়েও পারে, সাহাবায়ে কেরামদের কাফেলা তিনি রওনা দিয়েছেন। আরবের কাফেলা রওনা যখন দিলেন, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তিনি সমুদ্রে নামলেন। সাহাবারা বলল, ও উকবা, সেনাপতি আমাদের, আমরা কেউ সাঁতার জানি না, আর সমুদ্রের পানির ভিতরে যদি আমরা নামি তাহলে সমুদ্রের পানিতে আমাদের সবাইকে ডুবাইয়া মারবেন। হযরত উকবা তিনি বললেন, না সাহাবারা, ভয় পাওয়ার কোনো কারণ নাই, আপনারা সবাই পাড়ি দেন।
সম্মানিত হাদিন কবি বলেছেন, দাস্তে দাস্তে দরিয়া ভি না ছোড়ে হামনে, বাহারে জুলমত দৌরা দিয়ে না ছোড়ে হামনে। হযরত উকবা বললেন, আপনারা নামেন। সব সাহাবায়ে কেরামরা সমুদ্রের পানিতে দাঁড়ালেন। আর হযরত উকবা বললেন, আল্লাহর কসম, ভয় পাওয়ার কোনো কারণ নাই, আপনারা দুই হাত এভাবে বাড়ায়া দেন, সমুদ্রের পানি ঢেউে আপনাদেরকে নদীর ওপারে পৌঁছে দিবে। সাহাবায়ে কেরামরা সবাই মিলে যখন এভাবে হাতটা বাড়িয়ে দিয়েছেন, জালালউদ্দিন রুমি কয়, আব আয়তাশ বাদ খাক বান্দায়ান বামানুত মুর্দাবা হক জিন্দায়ান, বামানুত মুর্দাবা হক জিন্দায়ান। হযরত জালালউদ্দিন রুমি বলেন, এরা হাত বাড়িয়ে দিয়েছে। আল্লাহর পাগল বান্দাগণ, নবী পাকের সাহাবায়ে কেরামরা এভাবে যখন হাতটা বাড়িয়ে দিয়েছেন, সমুদ্রের পানি ঢেউে তাদেরকে ধাক্কাইতে সমুদ্রের উপরে পৌঁছে দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। এপারে যখন পৌঁছে গেছেন, কাফেলা দল নিয়ে তিনি সামনে বাড়তেছেন। উকবা ইবনে নাফে রাদিয়াল্লাহু আনহু সাহাবায়ে কেরামদেরকে বলে, আমরা ক্লান্ত হয়ে গেছি, এই জায়গায় তোমরা সবাই মিলে তাঁবু গাড়ো। সাহাবীরা বললেন, আপনি কি পাগল নাকি? এই জঙ্গলের যে আওয়াজ শোনা যায়, বাঘ আর ভাল্লুকের যে আওয়াজ, এই আওয়াজে আমরা কেউ এখানে থাকতেও পারবো না। আর মানুষের গন্ধ যখন পাবে, জঙ্গলার সিংহ হাইওয়ান জানোয়ারগুলো আমাদেরকে আক্রমণ করবে, আমরা তো তাদের খাবার হয়ে যাব। উকবা রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, সাহাবারা, ভয় পাওয়ার কোনো কারণ নাই, আপনারা সবাই মিলে এখানে তাঁবু গাড়েন। আল্লাহু আকবার। এ ভাই, সাহাবায়ে কেরামরা সবাই মিলে তাঁবু গাড়লেন। তাঁবু গাড়ার পর তিনি বললেন, বিশ্রাম নেন। সবাই যার যার তাঁবুতে বিশ্রাম নিতেছেন। একজন আরেকজনকে বলতেন, সেনাপতি গেল কই? এই তাঁবুতে গেলেন না, সেনাপতি এখানে নাই। পরের তাঁবুতে খোঁজা হলো, আরে আমাদের সেনাপতি উকবা গেছে কোথায়? দেখে একজন আরেকজনকে এই তাঁবু থেকে ওই তাঁবুতে, কোথাও ওনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামদের মধ্যে কান্না শুরু হয়ে গেল। ওনারা বলা বলি, আরে ওনাকে তো আগেই বলেছিলাম যে এখানে আমাদের থাকার জায়গা নেই, এটা থাকার জায়গা নয়, এখানে থাকার জায়গার এই পরিবেশ নয়, নিশ্চয়ই হয়তো কোনো বাঘের মুখে খাবার হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। সাহাবায়ে কেরাম সবাই যখন কান্না আরম্ভ করে দিয়েছেন, সম্মানিত হাজিরিন, পেছন দিক থেকে একজন উঠে বললেন, আরে আওয়াজ শোনা যায়, কোথায় জানে তিনি ওয়াজ করতেছেন, তিনি ওখানে দেখে সাহাবারা সবাই, আরে বলেন কি, কোথায় আবার ওয়াজ শোনা যায়? সাহাবায়ে কেরামরা সবাই মিলে তাঁবু থেকে বের হলেন। সাহাবায়ে কেরামের কাফেলা সামনে বাড়লেন। কিছু দূর যাওয়ার পর তারা দেখেন, এই জঙ্গলের পাহাড়ের চূড়ায় উঠে কে যেন খুতবা দিচ্ছেন, ভাষণ দিচ্ছেন। আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়্যিবা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। ইয়া আইয়ুহাল হাশারাত, ইয়া হাশারাতিল আরাদ, জবান খুলে কান সুবহানাল্লাহ। লোকেরা আওয়াজ শুনতেছেন, কে যেন বললে, ইয়া আইয়ুহাল হাশারাত, ইয়া হাশারাতিল আরাদ, এ জঙ্গলের হাইওয়ান, জানোয়ার, বাঘ, ভাল্লুক, কুকুর আর বিড়াল, তোমরা যারা আছো খবর শুনে রাখো, আমরা নবীর সাহাবীরা আজকে রাতের জন্য এই জঙ্গলে তাঁবু গেড়েছি, আমরা এখানে আজকে রাতে ঘুমাবো। জবান খুলে কান সুবহানাল্লাহ। খবরদার, খবরদার। আমার সঙ্গী সাথীরা ভয় পায়, আমার কোনো ভয় নাই, তবে আমার সাথে যারা আছেন তারা ভয় পাইতেছে। আমি আপনাদেরকে বলতেছি, তোমাদেরকে বলতেছি, আমার সঙ্গী সাথীদের যাতে কোনো ভয়ে ঘুমের যাতে ব্যাঘাত না হয়, সেজন্য আজকে রাত্রির জন্য তোমরা ময়দান খালি করে দূরে চলে যাও। জঙ্গলার হাইওয়ান, জঙ্গলার বাঘকে তিনি বলতেছেন, কবি বলতেছেন, जो तू मेरा तू सब मेरा, जो तू मेरा तू सब मेरा, पलक मेरा जमीन मेरी, अगाने जब तू नहीं मेरा तो कुछ भी सही नहीं मेरी। ও আল্লাহর বান্দারা, মালিক যদি তোমার হয়ে যায়, রব যদি তোমার হয়ে যায়, ওই চন্দ্র বলো আর বাঘ বলো আর ভাল্লুক বলো, হাইওয়ান বলো আর জানোয়ার বলো, আল্লাহ পাক তোমাদের অধীন বানিয়ে দিবেন। সাহাবায়ে কেরাম সবাই তাকায়া দেখবার পায়, জঙ্গলার বাঘ আর ভাল্লুক যে যার রাস্তা ধরে ধরে সবাই ময়দানটা খালি করে পালিয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ কয়, নাম্বার 1 হলো আতিউল্লাহ,
আল্লাহ পাকের এতাত। এরপরে আল্লাহ পাক বলেন ওয়াতিউর রাসূল, আল্লাহর বান্দাগণ হাবিবে কিবরিয়ার এতাত করো, নবী পাককে মানো। নবী মানা দরকার আছে কি নাই? ও ভাই, এইজন্য আল্লাহ কয় আমি আল্লাহকে মানবা কেমনে? আল্লাহর বান্দাগণ আল্লাহকে তো দেখাও যায় না, ধরাও যায় না, ছোঁয়াও যায় না। আমার বন্ধু নবী পাককে যদি মানো আমি আল্লাহ মানা হয়। আল্লাহু আকবার, জোরে বল আল্লাহু আকবার, আওয়াজ করে বলি ইয়া রাসূলুল্লাহ। এইজন্য হাদিস শরীফ নবী পাক বলেছেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما آتيتكم فخذوه وما نهيتكم عنه فانتهوا من أطاعني فقد أطاع الله ومن عصاني فقد عصى الله رواه ইবনে মাজাহ আও কামা قال عليه السلام। জবানটা খুলে আওয়াজ করে বলি আল্লাহু আকবার। নবীজি আমার সাহাবীদের বললেন ও সাহাবীরা তোমরা যদি আমাকে মানো, আল্লাহর হাবিব পাক বলেন যে আমাকে মানল সে যেন আল্লাহ পাক কি মানল, আর যে আমার দুশমনি করেছে সে যেন আল্লাহ পাকের নাফরমানি করেছে। নবী মানা মানে আল্লাহ মানা, জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী পাককে ভালোবাসা মানে আল্লাহকে ভালোবাসা, জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়ের আমার নবী মানা দরকার আছে, আছে আওয়াজ করে বলেন আছে কি নাই? নবীকে মানো, কারণ আল্লাহর কথাটা হলো ভাইয়ের আমার আল্লাহর হাবিবে পাকের কথা। হাবিবে আল্লাহ বনের ভাবটা ভাইয়ের আমার আল্লাহ পাকের ওই ভাবটা আমার নবীর জবানি থেকে বের হয়ে গেছে। এজন্য আল্লাহ বলেছেন ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। সুবহানাল্লাহ। নবী পাককে মানা মানে আল্লাহ পাককে মানা, নবীর মহব্বত মানে আল্লাহ পাকের মহব্বত। এই জন্য সাহাবায়ে কেরামরা জানতে চাইলেন ইয়া রাসূলুল্লাহ, সহিহ দালাইলে হাদিস শরীফ আছে আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قيل يا رسول الله صلى الله عليه وسلم ما تحب الله قال إذا أحببت رسول الله إذا أحببت رسول الله إلى آخر الحديث رواه الدلائل أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহর হাবিব পাক বসে আছেন, সাহাবায়ে কেরামদের একটা কাফেলার দল আমার নবী পাকের সামনে। সাহাবায়ে কেরামরা জানবার চান ইয়া নবী আল্লাহ, আমরা আল্লাহ পাককে ভালোবাসবার চাই, কিন্তু কেমনে হবে আল্লাহর ভালোবাসা? মদিনার কামলিওয়ালা হায়াতুন নবী আমার নূর নবী পাক সাহাবীদের বললেন ও সাহাবীরা ইদা আহাবাবতা রাসূলুল্লাহ, যখন তোমরা আল্লাহ রসুলকে ভালোবাসবা আল্লাহ পাকের ভালোবাসা হয়ে যাবে। এই জন্য আমার নবী পাককে ভালোবাসা দরকার আছে কি নাই ভাইয়ের আমার? কারণ হুজুর বলেছে আল মারু মা মান আহাব্বা, সুবহানাল্লাহ, আল মারু মা মান আহাব্বা। হযরতে আনাস খালি দৌড়ায়, বুখারী শরীফ আছে। সাহাবীরা এ আনাস এত খুশি কা? শুনছি পাইছি আমার জীবনে মা ফারিতু ফারান শাদীদান, এমন আনন্দ আমার জীবনে আর নাই। সুবহানাল্লাহ। সবাই বললেন কিরে হযরতে আনাসের এত আনন্দ কেন? সবাই মিলে ধরলেন আবু হুরায়রা, কয় ভাই শোনেন কি ব্যাপার? কয় না না, কয় আমার এত আনন্দ আমার জীবনে আর নাই। সব সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেল, কি রে এই মানুষটা এত বেশি আনন্দিত কেন? উনি বলেন হুজুরের কাছ থেকে শুনছি আমার আর কিছু লাগবে না। হযরত আবু হুরায়রা কয় আল্লাহর কসম আমি বাজারে যাই নাই, সহিহুল বুখারী জিলদ আউয়াল কিতাবুল বুয়ু অধ্যায় আছে, সারাদিন না খেয়ে আসি, একজনের উটটা যদি বাজারে নিয়ে দিতাম উনি হয়তো আমাকে 3-4টা খেজুর দিতেন, আমার একদিনের খাবার জুটে যেত। আমি এটা করি নাই। সুবহানাল্লাহ। কোন যেটা সাহাবায়ে কেরামরা করেছেন, বাজারে আগে দিয়ে আসছেন, কাউরে কাফেলা বোঝা দিয়ে আসছেন, ওনারা খেজুর দিয়েছেন, টাকা দিয়েছেন। আবু হুরায়রা কয় আমি যাই নাই, আমি এখানেই পড়ে আছি। কারণ হাবিবে কিবরিয়া কখন কোন কথাটা নবী বলে ফেলেন এটা আমার জেহান থেকে ছুটে যায়, এই জন্য আমি না খাইয়াই দরবারে নববীতে পরে থাকতাম। জোরে কোন সুবহানাল্লাহ। আরে আমি শুনি এই হাদিস, আর এই হাদিসটা আনাস শুনলো। হযরত আবু হুরায়রা কান্না আরম্ভ করলেন, এ ভাই
উনি দৌড়ে গেছেন আবু বকর সিদ্দিকের কাছে, গিয়া বললেন, আবু বকর সিদ্দিক ভাইজান, আরে হযরতে আনাস কি হাদিস জানি শুনছে? জোরে কর না সুবহানাল্লাহ। এবার সবাই মিলে ধরলেন, আনাস কোন হাদিসটা আপনি শুনেছেন? আপনি আমাদেরকে বলতে হবে। সুবহানাল্লাহ কোন? এইবার হযরতে আনাস কোন হাদিসটা? বুখারী শরীফ আছে। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال جاء عربي النبي صلى الله عليه وسلم فقال يا رسول الله أخبرني متى تكون الساعة فقال ما عادت لا فقال ليس بكثير صلاة ولا صيام ولكن أحب الله ورسوله فقال أنت مع من أحببت رواه البخاري أو كما قال عليه السلام জবানটা খুলে আওয়াজ করে বলে আল্লাহু আকবার। হযরত মাওলানা সাদেক ভাই এসে ওর সামনে এসে ওর আমাদের ছাত্র সেনার গর্বিত সাবেক সফল সভাপতি হযরত মাওলানা সাদেক ভাই, আল্লাহ হায়াতের মধ্যে বরকত দান করে, সবাই কোন আমিন। সম্মানিত হাজির বন্ধুগণ আমার, হযরতে আনাস বললেন, ও ভাইয়ের আমার, আল্লাহর হাবিবে পাকের সামনে আমি বসা। এমন সময় একজন আরবি গ্রাম্য বেদুইন মানুষ, সেই বহু আগে ইসলাম গ্রহণ করে সেই যে গেল, আর দীর্ঘদিন পর তিনি মদিনা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানবার চাই আল্লাহর হাবিবে পাক কিয়ামতটা কখন হবে? নবী আমার বললেন, আদার ব্যাপারে বহু উপকারে, এই হাদিস তো অনেক বলেছি, কারণ বুখারী শরীফ আছে, হুজুর হাদিস বলেছেন। কোন হাদিস? এই তো বরকতান বলতে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا اتخذ الفيء دولا والامانه مغنما والزكاه مغرما وتعلم لغير الدين اعطى الرجل امراته واقى امه وادنى صديقه واقصى ابا وظهرت الاسود في المساجد وساد القبيله فاسق وكمن زعيم القوم ارجلهم الى اخر الحديث رواه البخاري او كما قال আলাইহিস সালাম। জবান খুলে কোন মারহাবা। নবীকে এই হাদিস তো অনেক বলেছি, কতদিন পরে আইছো? কয় হুজুর জানবার চাই ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতটা কখন হবে ইয়া রাসূলুল্লাহ? হুজুরকে তো কইই দিছি। কয় এরপরে জানতে হুজুর ইয়া রাসূলুল্লাহ। হাবিবে কিবরিয়া বললেন, মা আদাত তালাহা। নবী আমার বললেন, কি আমল তুমি তৈরি করেছো কিয়ামতের জন্য, এমন কি আমল? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, লাইসা বিকাসিরি সালাতিন ওয়ালা সিয়ামিন, আল্লাহর কসম বেশি নামাজ নাই, বেশি রোজা নাই, বেশি হজ নাই, তবে ইয়া নবী আল্লাহ একেবারে খালিও না। আল্লাহু আকবার। বেশি নাই তবে একেবারে খালিও নাই। কথার ভিতরে একটা রস আছে আলাদা, সুবহানাল্লাহ না, আলাদা একটা মজা। হাবিবে কিবরিয়া বলে, এই কি আছে? উনি বললেন, দুইটা আছে। কয়টা? নবী আমার বললেন, কি আছে? উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আর আল্লাহর হাবিবে পাকের প্রেম আর মহব্বত আর ভালোবাসা, এই দুইটা দিয়া হৃদয়টা ভরা। নবী আমার মুস্কি হেসে দিয়ে বললেন, আংতা মা মানা বাপ্তা, অসুবিধা কি? যদি নবীরে ভালোবাসা তো নবীর লোকে থাকবা। হাজুর বলেন না সুবহানাল্লাহ। যদি নবী পাককে ভালোবাসো তো নবীর সাথে তুমি জান্নাতে থাকবা। ও ভাইরা আমার, সেই নবী পাকের এতার দরকার আছে কি নাই? কথা অনেক রয়ে গেছে। এরপরে আমার আল্লাহ বলেন, ওয়া উলিল আমরে মিনকুম, যে আয়াতের ব্যাখ্যা করছি, আল্লাহ পাক বলেন, তোমাদের মধ্যে যারা উলুল আমর, তোমরা তাদেরও অনুসরণ করো। সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, তারা কারা? সম্মানিত হাজিরিন, কয় এরা হলো এমন মানুষ, এরা হলো এমন মানুষ যারা আল্লাহ পাওয়ার, যারা হলো ওসিলা। জোরে কোন সুবহানাল্লাহ। শরীয়ত এবং তরিকতের মহাজ্ঞানী এমন নেতা, শরীয়ত এবং তরিকতের মহাজ্ঞানী, যাদের পীর বলা হয়, দরবেশ বলা হয়, এরাই হলো উলুল আমর, এরা হলো আল্লাহ পেয়ারা মাহবুব বান্দা। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা এই সকল সিদ্দিক বান্দাদের অনুসরণ করো, কারণ এরা হলো আল্লাহ পাওয়ার জন্য একটা ওসিলা বা মিডিয়া, এরা হলো আল্লাহর পক্ষ থেকে নিয়ামত প্রাপ্ত বান্দা। এই উলুল আমর কারা? ও ভাইয়ের আমার, ব্যাখ্যা অনেক। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন, যারা শরীয়ত এবং তরিকত, সুবহানাল্লাহ, একজন মানুষের জীবনে যেমন শরীয়ত দরকার, একজন মানুষের জীবনে তরিকত দরকার, কয় এই দুই জ্ঞানে যারা জ্ঞানী, এরাই হলো খাঁটি আল্লাহওয়ালা। জবান খুলে কোন সুবহানাল্লাহ। এই জন্য ইমাম মালিক বলেছেন, মান তাফাক্কাহা ওয়া লাম ইয়াতাসাওয়াফ, মান তাফাক্কাহা ওয়া লাম ইয়াতাসাওয়াফ ফাকাদ তাফাসসাকা
ওয়ামান তাসাওয়াফা ওয়া লাম ইয়াতাফাক্কা ফাকাদ তাযান্দাকা ওয়ামান জামা বাইনাহুমা ফাকাদ তাকাম্মালা তাহাক্কাকা। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যেই মানুষটি শরীয়ত মান্য, যেই মানুষটি শরীয়ত মান্য তরিকত মানে নাই, ইমাম মালিক বলেন এই মানুষটি হলো ফাসেক। আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যারা নামাজ রোজা হজ যাকাত মানে, কিন্তু পীর আউলিয়া মুর্শিদ তরিকত মানে না। কথা বলেন ঠিক না ঠিক? এমন মানুষ সমাজে আছে কি নাই? এমন একজন আলেম, নামদারি, লেবাসদারি, শরৎদারি, এরা বলে না না নামাজ রোজা হজ যাকাত, এখানেই তো একজন মানুষের জীবনের ওলি আল্লাহ কি আবার পীর আর মুর্শিদ কি জবান খোলো কেন? নাউজুবিল্লাহ। আল্লাহ বলেছেন ওমা ইউদলিল ফালান তাজিদা লাহু ওলিয়াম মুর্শিদা। আল্লাহ পাক যাকে গোমরা বানিয়ে দেন, আল্লাহ পাক যাকে পথ হারা বানিয়ে দেন, তার কপালে কোনো পীর নাই, তার কপালে কোনো মুর্শিদ নাই, সে মুর্শিদ খুঁজে পাবে না। আল্লাহ পাক কোনো মুর্শিদের দরবারে তাকে নেবেন না, কারণ ওই মানুষটি গোমরা, পথ হারা, জাহান্নামী হয়ে গেছে। জবান খুলে কেন? নাউজুবিল্লাহ। তার মানে হলো এই জাতীয় কথা যারা বলে এরা গোমরাহি মানুষ। কথা কন না ঠিক না ঠিক? আল্লাহ পাক যাকে হেদায়েত দান করেন ফালাহুল মুহতাদি, আল্লাহ পাক কোনো না কোনো একজন পীর দরবেশ মুর্শিদের কাছে আল্লাহ তাকে পৌঁছায় দেন। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি ইতিহাস তালাশ করে দেখেন সম্মানিত হাজিরিন, এই পর্যন্ত এই পৃথিবীতে যত হক্কানি মুহাক্কিক উলামায়ে কেরাম গত হয়ে গেছেন, সবাই একজন আরেকজন পীরের দরবারে গমন করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের মাযহাবের ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি শরীয়তের এত বড় মহান হাস্তি, নবী করিম সরকার দু আলম বলেছেন লাউ কানাল ইলমু ইনদা সুরায়া লা তানাওয়ালহু রাজুলুম মিন আহলিল ফারাস। হাবিবে কিবরিয়া সরকার দু আলম বলেছেন, মুকদ্দমায়ে হেদায়ার শুরুতে আছে, নবী পাক বলেছেন আমার এই উম্মতের মধ্যে থেকে ইলমটা যদি উঠে যায়, উপরে উঠতে উঠতে লক্ষ লক্ষ মাইল উপর উঠে, ওটা যদি ওই মঙ্গল গ্রহে যায়, যদি ইলম লুকায়, ওখান থেকে রিসার্চ গবেষণা করে ইলমকে ছিনাইয়ে আনার মতো এই পৃথিবীতে একজন মানুষ আবির্ভাব হবে। আমার আহলে ফারস মানে সালমান ফার্সির বংশধর, ওই কুফার অধিবাসী, তার নাম হলো নোমান বিন সাবেত। আর ইমামে আজম আবু হানিফা জবান খুলে কোন সুবহানাল্লাহ। এত বড় ইমাম, সম্মানিত হাজিরিন, এত বড় আলেম এই পৃথিবীতে এসেছেন, তিনি হলো ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। সমস্ত ইমামগণ যার উত্তরাধিকারী এই এলমে ফিকে বা মাযহাবের এই মাসালাগতভাবে সবাই হলো ওনার ওয়ারিস, উনি হলো সবার গুরুর গুরু, সবার বাবার বাপ, তিনি হলো ইমামে আজম আবু হানিফা। আওয়াজ করে বলে আল্লাহু আকবার। ইমাম আবু জাফর সাদেক রহমতুল্লাহ আলাইহি দরবারে তিনি বায়াত গ্রহণ করেছেন। আরেকজন ইমামের কাছে, পীরের কাছে, তিনি দুইজন পীরের কাছে তিনি বায়াত গ্রহণ করেছেন, ইমাম বাকের রহমতুল্লাহ আলাইহি এবং ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ আলাইহি। এই দুইজন ইমামের কাছে তিনি তরিকতের শিক্ষা গ্রহণ করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এত বড় একজন আলেম, সম্মানিত হাজিরিন, এরপরে তিনি আরেকজন মুর্শিদের কাছে পীরের দরবারে দৌড়েছেন, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি। ওনার ওস্তাদ হলো ইমাম ওয়াকি রহমতুল্লাহ আলাইহি। এই পৃথিবীতে এমন বড় হাদিসের জগতের এক বিশাল ব্যক্তি ইমাম আবু ইসা আর ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি। ইয়ামান দেশের অধিবাসী ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, তিনি শরীয়তের এত বিশাল জ্ঞানের ভান্ডার হওয়ার পর তিনি ওনার পীরের দরবারে দৌড়েছেন ইমাম ওয়াকি রহমতুল্লাহ আলাইহি। ইমাম ওয়াকির কাছে গিয়ে বললেন শাকাউতু ইলা ওয়াকিন সুআ বিহাফজি ফাওসানি ইলা তারকিল মাআসি। আমি ওনার কাছে গিয়ে বললাম আমি চোখ বন্ধ করলে কিছু দেখি না, দেখবার চাই। কই এটা আমার কাছে সম্ভব নয় বাবা। আরে বলেন কি, আপনি এত বড় আলেম, কোরআন এবং হাদিসের আপনি এত বড় মাহের মানুষ, আপনি না শিখানে আমাকে কে শিখাবে? উনি বললেন না বাবা, এটা আমার কাছে নয়, এটা ওই যে পারস্যের রয় এলাকায় একজন আলেম আছে, আমি তোমাকে পথ দেখাতে পারি, তুমি ওনার কাছে দাও। ওনার নাম হলো ইমাম সালিম রাই রহমতুল্লাহ আলাইহি। জোরে কোন সুবহানাল্লাহ। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, ইমাম সালিম রাই রহমতুল্লাহ আলাইহি দরবারে বায়াত গ্রহণ করেছেন, দীর্ঘদিন ওনার কাছে পড়ে আছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই পৃথিবীতে একজন ইমাম এসেছেন, এই পৃথিবীতে এত জবরদস্ত হাদিসের বিশারদ এই পৃথিবীতে আর আসে নাই, কিয়ামত পর্যন্ত আর আসবেন না। তিনি হলো ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি। জোরে কোন সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি 10.5 বা 12.5 লক্ষ এই পর্যন্ত হাদিসের যত রিসার্চ এবং গবেষণা লব্ধ যত হাদিসের ভান্ডার পুঞ্জীভূত হয়েছে, গ্রন্থপঞ্জি হয়েছে, তার মধ্যে 10.5 বা 12 লক্ষের মতো এই সব যার মুখস্থ এবং জিহানের মধ্যে তিনি হলো জগতে অনবদ্য একজন ইমাম, তিনি হলো ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি। জোরে কোন সুবহানাল্লাহ।
আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি তিনি আবার এই সকল পিচ্ছাপ টিচ্ছাপ এগুলো আবার তিনি মানেন না। সম্মানিত হাজির, তিনি এগুলো তিনি বিশ্বাস করেন না। তেনার পীর তানার উস্তাদ হলো ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি। জোরে কোন সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি উস্তাদ ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, তিনি ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির কাছে তিনি বারবার আসা যাওয়া করেন। ইমাম শাফি রহমতুল্লাহের একজন ছাত্র এই পৃথিবীতে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি, জগৎ বিখ্যাত ইমাম আহমদ ইবনে হাম্বল হাদিসের গবেষণা করতে গিয়া এই হাদিসের ব্যাখ্যাটা তার কাছে অস্পষ্ট মনে হন, তিনি ব্যাখ্যা খুঁজে পান না। আরেকজন ইমামের কাছে গেলেন, উনি বলেন, না হুজুর বলেন কি, আপনার মতে এত বড় আলেম যদি ব্যাখ্যা না জানে আমি এর ব্যাখ্যা দিব কোত্থেকে। তিনি দৌড়ালেন ইয়ামেন দেশে, না কেউ দিতে পারে নাই। তিনি দৌড়ালেন মক্কা, মদিনায়, কুফা, বসরায়, বিভিন্ন জায়গায় এই একটা দুইটা এরকম 10টা 12টা হাদিসের ব্যাখ্যা, ওনার এই ব্যাখ্যাটা বুঝেন না আসলে ব্যাখ্যাটা কি হতে পারে। সুবহানাল্লাহ। আমাদের এমন স্বাভাবিক এরকম অনেক মাসালায় তো গন্ডগোল লেগে যায়, একজন না পারলে আরে হুজুর এটা কি হইতে পারে, কথা কোনা ঠিক না ঠিক। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি তিনি অবাক হয়ে গেলেন, আরে যেখানে যাই সেখানে একই রকমের কথা। এই পৃথিবী তিনি ঘুরতে ঘুরতে দীর্ঘদিন পর্যন্ত তিনি ঘুরেছেন। এই ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি এই ব্যাখ্যাটা তিনি কোথাও খুঁজে পান নাই, কোন ইমাম ওনার ব্যাখ্যা দিতে পারে নাই। যত বড় মুহাদ্দিসগণ সব মুহাদ্দিসে ওনার কাছে মস্তক নদ। উনি রওনা হজে গেলে মনে হয় বহু আলেম ওলামা পাবেন। তিনি হজে গিয়া মাকাম ইব্রাহিমের পাশে দাঁড়িয়ে সবাইকে তালাশ করতে লাগলেন। শাম দেশে, সিরিয়ার, বসরা এলাকার বিভিন্ন দেশ থেকে মুহাদ্দিস এসেছেন। উনি বললেন ব্যাখ্যাটা, কেউ কোনো কথা বলতে পারছে না। না বলেন কি, আপনার সামনে কথা বলবে কে আবার? এত বড় মুহাদ্দিসের সামনে আবার কে কথা বলবে? সম্মানিত হাজিরিন, কেউ কোনো কথা বলছেন না। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি নিরাশ হয়ে তিনি ঘুরতেছেন, কোথায় পাই বড় আলেম। আরও কোনো এলাকা থেকে সফর করে তিনি রওনা দিয়েছেন। সম্মানিত হাজিরিন, তিনি কিন্তু পীর মুরিদি এগুলো গ্রহণ করেন না, তিনি কোনো পীর সাহেবের কাছে যান না। আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি পথ চলতে চলতে মরুভূমির পথ দিয়ে যখন তিনি রওনা দিয়েছেন, এলোমেলো কেশ একজন পাগল মানুষের সাথে ওনার দেখা হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। নবী আমার বলেছেন, মাসউদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم رب أشعث أكبر مدفوع লাউ আকসামা আলাল্লাহি লা আবাদাহু রাওয়াহু ইবনে মাজাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর হাবিবে পাক হায়াতুন নবী আমার নূর নবী পাক বলেন, তোমাদের মধ্যে এমন অনেক মানুষ আছে যারা দেখতে এলোমেলো কেশ, পাগল মানুষের মতো হয় তোমাদের কাছে। আসলে এমন অনেক মানুষ আছে যারা পাগল নয়, যদিও তোমাদের কাছে মনে হবে সাধারণ, আসলে এই মানুষগুলো হলো অসাধারণ। চোখটা বন্ধ করলে এই তামাম দুনিয়ার খবর তারা বলে দিতে পারে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহর সাথে এমন একজন পাগল মানুষের দেখা হয়ে যায়। ও ভাই আমার, মরুভূমির মাঝে ছোট্ট একটা গাছের ছায়া তিনি বসলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল উনিও কাছাকাছি হওয়ার পর পাগল মানুষটি ওনাকে দেখে সালাম পেশ করলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল সালামের জবাব দিলেন। এবার কথা শুরু হয়ে যায়। কথা বলতে বলতে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি দেখতে পায় যেই 10 বা 12টা হাদিসের তিনি ব্যাখ্যা খুঁজে পান না। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, এই পাগল মানুষটি কথা বলতেছেন, যেই কথাটা ইমাম আহমদ ইবনে হাম্বলের দরকার উনি ওই কথাটাই ব্যাখ্যা দিতেছেন। আবার ঘুরাইয়া ফিরে আরেকটা হাদিসের ব্যাখ্যা, আবার ঘুরাইয়া ফিরে উনি আরেকটা হাদিসের ব্যাখ্যা। ইমাম আহমদ ইবনে হাম্বল কিন্তু ওনার কাছে কিছু জানতে চান নাই। সুবহানাল্লাহ। এমনি উনি বলতেছেন, এমনি উনি বলতে, এই মানুষটা মনে করেন পথ খুঁজে পায় না, আমি এই আশরাফপুর কোন দিকে যাব। উনি নিজে নিজে বলতেছেন, চাঁদপুর থেকে আসবেন বা বগদাদে উঠবেন, বগদাদ থেকে এই জাঙ্গালিয়া নামবেন, ওখান থেকে আরেকটু সামনে আসবেন, নওগাঁ চৌমনি আছে, এখান থেকে একটু পূর্ব দিকে গেলে এখানে আশরাফপুর আছে, এরপরে এদিক দিয়ে ইপিজেড আছে, এরপরে ওই দিক দিয়ে গেলে আমরা একবারে কুচাইতলি মেডিকেল, এরপরে এই পাশে যদি আসেন টমসম ব্রিজ, এই দিকে আসলে আবার কান্দির পার, ওই দিকে গেলে শাসনগাছা। মানে যেটি যেটি দরকার আগে নিজে নিজে কইতে আছে। আর জোরে বল আল্লাহু আকবার। इल्मे दिन फ़िक़ा हस्त तफ़सीर हदीस हार के खाना दे गैडा गासी गारदात खबीस इल्मे आदा पेशे रब्बु हूँ लाला मिन कारे खाना दे मुर्दारा दार यौमे दिन। ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি অবাক হয়ে গেলেন, যেই মানুষটার সাথে আমার জীবনে কখনো দেখা নাই,
এই মানুষটার সাথে আমার কখনো কথাও হয় নাই, এই মানুষটার কাছে আমি কিছু জানতেও চাই নাই। না জানার আগে, প্রশ্ন করার আগে এই মানুষটা আমাকে উত্তর দিয়া দেয়। ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি অবাক হয়ে গেলেন। এই মানুষটি আর কথা না বাড়িয়া সোজা যখন চলা আরম্ভ করে দিয়েছে, ও ভাইয়ার আমার, আহমদ ইবনে হাম্বল তিনি অবাক হয়ে যায়। এটা কেমন মানুষ রে, যেই মানুষটারই আমি কোনো কিছু জিজ্ঞাসা করলাম না, আর এই এলেম তো আমার জানা নাই। এসো হাজার হাজার লক্ষ লক্ষ হাদিসের আমি হাফেজ, এত এলেম অর্জন করার পর এই এলেম তো আমার জীবনে জানা নাই যে প্রশ্ন করার আগে উত্তর, আল্লাহ, যে প্রশ্ন করার আগে উত্তর দেওয়া, এই এলেম তো আমার জানা নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল দৌড় মারলেন, দৌড়ে যা কদম চেপে ধরলেন আর বলেন, আল্লাহ কসম, দাঁড়ান দাঁড়ান, এত এলেম শিক্ষা গ্রহণ করেছে কিন্তু এই এলেম তো আমার জানা নাই। প্রশ্ন করার আগে উত্তর, যেই এলেম শিখানো হয় এই এলেমটা আপনি আমাকে শিখিয়ে দেন। এবার উনি বললেন, ও বাবা, এটা সাধারণ এলেম নয়, এই এলেমটার নাম হলো এলমে লাদুনি বা এলমে তাসাউফ। সুবহানাল্লাহ। ও ভাই আমার যেই কথার আর ব্যাখ্যা দিয়েছিলেন ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, মান তাসাওয়াফা মান তাফাক্কাহা ওয়া লাম ইয়াতাসাওয়াফ ফাকাদ তাফাসসাকা। যে মানুষটি শুধু শরীয়ত মানল, তরিকত মানে নাই, ইমাম মালিক বলেন এই মানুষটি হলো ফাসিক। এজন্য একজন তরিকতের আলেমের দরকার, একজন পীরের দরকার। ইমাম আহমদ ইবনে হাম্বল এত বড় আলেম হওয়ার পর এই পীর সাহেবের কাছে তিনি বায়াত গ্রহণ করেছেন, মুরিদ হয়েছেন। তিনি হলো ইমাম বশর হাফি রহমতুল্লাহ আলাইহি। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত হাজির বন্ধুগণ আমার, এই পৃথিবীতে যত আলেম এসেছেন, যত পিসে মাযহাবের ইমামগণ এসেছেন, যত তরিকতের ইমামগণ এসেছেন, আরে গাউসে পাক মাদারজাত ওলি, কথা না ঠিক না বেঠে? ইমাম বরফি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি এত বড় ওলি হওয়ার পরেও আল্লামা আবু সাঈদ মাকজুমি রহমতুল্লাহ আলাইহি ওনার দরবারে তিনি দৌড়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, ইমাম খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি এত বড় আলেম হওয়ার পর তিনি দেখলেন চোখ বন্ধ করলে অন্ধকার দেখা যায়। উস্তাদরা বলল, বাবা এটা আমার কাছে নয়, এটা ওই হারুন এলাকায় একজন পাগলা আছে ওসমান হারুনি, আপনি ওনার কাছে যান, ওনার কাছে গেলে আপনি এই এলেম শিক্ষা করতে পারবেন। এই জন্য খাজা গরিবে নামাজ তিনি বলেছেন, আমি দৌড় মারলাম আমার পীরের দরবারে ওসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি। উনি আমাকে দেখে, এই রাস্তা ক্লিয়ার করো, আমার মাইনুদ্দিনকে সামনে আসতে দাও, জবান খুলে সুবহানাল্লাহ। উনি বলেছেন দীর্ঘদিন পর্যন্ত আমি ওসমান হারুনি রহমতুল্লাহ আলাইহির কাছে উনি বায়াত গ্রহণ করে এই তরিকতের শিক্ষা গ্রহণ করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, ইমাম বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ আলাইহি এই বাংলাদেশ পাক ভারত উপমহাদেশে যেই জায়গায় যায় তিনি এত বড় আলেম দ্বীন, তিনি আওয়াজ করেন, নজর করলেই নকশে যায় আল্লাহ আল্লাহ। ভারত মহাসাগরের পাশ দিয়া 3000 সুন্দরী রমণী তারা ওই কলসি ভরে পানি পান করে পূজা দেওয়ার জন্য বাহাউদ্দিন নকশবন্দি হেঁটে যায়, তিনি আওয়াজ দেয় আল্লাহ আল্লাহ। ওই 3000 রমণী দেখবার পায় তাদের কলসির ভিতর থেকে আওয়াজ আসতেছে আল্লাহ 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 আল্লাহ, আর আসলে বলে আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, সবাই অবাক হয়ে যায়। আমরা কই কৃষ্ণা কৃষ্ণা আর কলসি কয় আল্লাহ আল্লাহ। হাফেজ আগার আসলে খাহি সলহে কোন বা খাসাম বাম সলমা আল্লাহ আল্লাহ, বাম সলমা আল্লাহ আল্লাহ, বাবরাম রাম রাম। সবাই অবাক হয়ে যায়। আমরা বলি কৃষ্ণা কৃষ্ণা রাম রাম, আর এই মানুষটি বলে আল্লাহ আল্লাহ, কলসিও আওয়াজ দেয় আল্লাহ আল্লাহ। এ ভাই আপনি বুঝতেই পেরেছেন কত বড় আলেম। সুবহানাল্লাহ। দৌড়াইছেন মারেফাতের পীর সাহেব আমির কুল্লাহ রহমতুল্লাহ আলাইহি দরবারে। তিনি জোরে করেন না সুবহানাল্লাহ। তিনি বলেন একজন নয়, দুইজন নয়, 6 জন পীরের কাছে বায়াত নিয়েছি। 6 জন পীরের কাছে বায়াত নেওয়ার পর মক্কা মুকাদ্দামায় আমি বললাম, দোস্ত মনটা বেশি ভালো না। দোস্ত কয় কি ব্যাপার? দূর চোখ বন্ধ করলে কিছুই দেখি না, প্রথম আকাশের নিচে এর উপরে আর উঠা যায় না। আল্লাহ জোরে করেন না সুবহানাল্লাহ। যে চোখটা বন্ধ করলে প্রথম আকাশ পর্যন্ত দেখা যায়, এরপরে আর দেখা যায় না। সম্মানিত হাজিরিন, তিনি অবাক হয়ে গেলেন। ওনার ভাই, ওনার দোস্ত বলল, আমি একজন পীর সাহেবের খবর আছে আমার কাছে, আপনি যদি কিছু মনে না করেন আমি আমার ওই পীরের কাছে আপনাকে নিয়ে যেতে চাই। ওই দোস্ত মক্কা থেকে হজ থেকে আইসা ওই আমির কুল্লাহ রহমতুল্লাহর দরবারে নিয়ে গেছেন। উনি বললেন একবার সাথে আমার পীর ওই প্রথম আকাশ বলো, দ্বিতীয় সপ্তম আকাশ বলো, আরশে আজিমের পায়া লেখা পর্যন্ত দেখাইয়া দিয়েছে। জোরে করেন না সুবহানাল্লাহ। এই 7 জন পীরের কাছে তিনি, 7 জন পীরের কাছে তিনি বায়াত
গ্রহণ করেছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। সম্মানিত হাজির বন্ধুগণ আমার, মুজাদ্দিদ আলফি সানি রহমতুল্লাহ আলাই, দ্বিতীয় শতাব্দীর যিনি মুজাদ্দিদ, ওই ফারুক আহমদ সেরহিন্দি রহমতুল্লাহ আলাই, খাজা বাকি বিল্লাহ রহমতুল্লাহ দরবারে তিনি বায়াত গ্রহণ করেছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। সম্মানিত এই পৃথিবীতে যত আলেম এসেছেন, হক্কানি সমস্ত মুহাক্কিক ওলামায়ে কেরাম সবাই আরেকজন পীরের কাছে বায়াত গ্রহণ করেছেন। এই জন্য আল্লাহ কয়, হে পৃথিবীর মানুষ, আমার ওলি আল্লাহ যারা উলুল আমর, তোমরা এই উলুল আমরের দ্বারস্থ হও। জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, এই জন্য আল্লাহ কাউল আমরে মিনকুম, তোমরা উলুল আমর যারা তাদের অনুসরণ করে। ইমাম মালিক বলেন, মান তাসাম্মা আলাম ইয়াতাফাক্কা ফাকাত তাসামদাকা ওয়া মান তাফাক্কা আলাম ইয়াতাসাম্মা ফাকাত তাফাসসাকা ওয়া মান জামা বাইনাহুমা ফাকাত তাকাম্মালা আই তাহাক্কাকা। যেই মানুষটি শুধু শরীয়ত মানলো, তরিকত মানে নাই, উনি কয় এই মানুষটা ফাসেক। ফাসেক তাহলে সঠিক কে কয়? যে মানুষটি তরিকত মানলো, শরীয়ত নাই, শুধু নামাজে আছে, আরে তরিকতের কথা কয়, চোখ বন্ধ করলেই নামাজ হয়ে যায়, এমন ভণ্ড মারেফাতপন্থী আছে কি নাই? না না, এগুলো ভণ্ড কথা কেনা, ঠিক না বেঠে? ইমাম মালিক বলেছেন যে মানুষটির নামাজ নাই, রোজা নাই, খালি কয় তরিকতের মধ্যে আমরা তরিকতের লোক, অন্য কোনো কিছুই নাই, শরীয়তের দাঁড়দারি নাই, পর্দা নাই, পুশিদা নাই, নামাজ নাই, হজ নাই, জাকাত নাই, জিকির ফিকির নাই, পাঞ্জাবি টুপি লেবাস পাগড়ি কোনোটাই নাই, এগুলো হলো ইমাম মালিক, এরা হলো জিন্দিক, এরা হলো ধর্ম থেকে। তাহলে সঠিক ইমাম মালিক বলেছেন ওমান ওমান তাকাম্মালা, ইমাম মালিক বলেছে ওমান জামা বাইনা তাফাক্কুহে ওয়া তাসাউফে ফাতাত তাহাক্কাকা। শরীয়ত মেনেছে এবং তরিকত মেনেছে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেছেন এই মানুষটি হয়ে গেছে খাঁটি আল্লাহওয়ালা। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল ভাই, একজন মানুষের জীবনে যেমন শরীয়ত দরকার, একজন মানুষের জীবনে তরিকত দরকার। কথা না ঠিক না ঠিক? কারণ এই মাকামে যখন কোনো মানুষ পৌঁছে যায়, এবার হাবিবে কিবরিয়া হাদিসে বলেছেন, সহিহ বুখারী, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله عز وجل تبارك وتعالى هل عبد يتقرب إلي بالنوافل حتى أحببته فإذا أحببته كنت له سمعه الذي يسمع به وبصره الذي يبصر به ويده الذي يأخذ بها ورجليه اللذين يمشي بهما فإذا سألني شيئا أعطيته. رواه البخاري أو كما قال عليه الصلاة والسلام. سبحان الله. আল্লাহর হাবিবে পাক হায়াতের নবী আমার নূর নবী পাক বলেন, আল্লাহর এমন অনেক মাহবুব পেয়ারা বান্দা আছেন যাদের আল্লাহর বন্দেগী করতে করতে এরা এত পেয়ারা হয়ে যান, এদের জবান আল্লাহর কুদরতি জবান হয়ে যায়, যা কয় তা হয়ে যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। ও ভাইয়ের আমার, শাহেনশাহ সিরিকুট আল্লামা সৈয়দ আহমদ সিরিকুটি রহমতুল্লাহি আলাইহি তিনি দৌড়েন ওনার পীরের দরবারে। আল্লামা সিরিকুট আব্দুর রহমান চৌরবি রহমতুল্লাহ দরবারে তিনি যখন গমন করেছেন, ও ভাইয়ের আমার, বয়সটা অনেক বেড়ে গেছে, একজন সন্তানের বড় দরকার। জোরে কন্যা সুবহানাল্লাহ। একজন ভালো মানের সন্তান দরকার, তরিকত শরীয়তের বড় খেদমত যিনি করতে পারবেন। মনে মনে এই এরাদা আব্দুর রহমান চৌরবি রহমতুল্লাহ আলাইহি বয়ান শেষে খাজা আহমদ সিরিকুটি শাহেনশাহের পিঠ মোবারকে এইভাবে হাত মেরে টিপ দিয়া ধরছেন। সুবহানাল্লাহ। এইভাবে যখন চাপ মারছেন, উনি রাত চোখ ये पाक चीज है तुम्हारे लिए है। जोरे करना सुबहानाल्लाह। উনি প্রথম অবাক হয়ে গেলেন, কিরে হুজুর আমাকে এইভাবে পিঠের চাপ মেরে ধরেছেন। এবার মুস্কি হেসে দিয়া আব্দুর রহমান চৌরবি পীরে কামেল উনি বললেন, আমার অবাক হওয়ার কোনো কারণ নাই, ভয় পাওয়ার কোনো কারণ নাই। ये पाक चीज तुम्हारे तुम ले लो, এটা তোমার জন্য মানে মহান নিয়ামত, মানে আসতেছে মহান নিয়ামত। আর ওই নিয়ামত হলো সৈয়দ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। সম্মানিত হাজির বন্ধুগণ আমার, আব্দুর রহমান আর খাজা শাহেনশাহ সিরিকুট অবাক হয়ে গেলেন। এই বয়সী কিন্তু পীরে কামেল তো বলেছে, আমার আল্লাহ হাবিবে কিবরিয়া বলেছেন, লাওয়াক সামা আল্লাহ আলা বাররা, ও আল্লাহর বান্দাগণ, আল্লাহর মাহবুব বান্দাদের জবানটা এত পাক, আল্লাহর মাহবুব বান্দারা জবান দিয়া যা বলেন তা হয়ে যায়। কাজেই খাজা আব্দুর রহমান চৌরবি যখন বলেছে, ও আহমদ ভয় পাওয়ার কোনো কারণ নাই, এ সন্তান তোমার পৃষ্ঠ দেশ থেকে জগতে আসতেছে। সুবহানাল্লাহ। সত্যি খাজা আহমদ শাহেনশাহ সিরিকুট
তিনি অবাক হয়ে গেলেন। এই 60 বছরে এই পৃথিবীতে আগমন করেছে, 60 বোনার সন্তান এসেছে, তার নাম হলো হযরত খাজা হাফেজ তৈয়ব শাহ রহমতুল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত হাজির বন্ধুগণ, আমার এমন সন্তান হুজুর কইছে পাক চিজ, এটা বড় পবিত্র। সুবহানাল্লাহ, এটা বড় পবিত্র, আসলেই পবিত্র। সম্মানিত হাজিরিন, এত পেয়ারা, এত মাহবুব বান্দা এই পৃথিবীতে আগমন করেছে। এরই কিছুদিন পর এই সন্তান আসবার পর আব্দুর রহমান চৌরবি রহমতুল্লাহ আলাই এই হাজরা এলাকার শ্রীকোট এলাকায় তিনি আগমন করেছেন। শাহেনশাহ শ্রীকোট রহমতুল্লাহ আলাই পীর সাহেব আসবেন, সেই জন্য তিনি মজমার ব্যবস্থা করলেন, আয়োজন করলেন। সব যখন আয়োজন, সিন্নির ব্যবস্থা করলেন, তাবারকের আয়োজন করেছেন, সবার সামনে খাবার পরিবেশন করা হয়। আর আব্দুর রহমান চৌরবি রহমতুল্লাহ আলাই খাবারে হাত দেন না। শাহেনশাহ শ্রীকোট বললেন, হুজুর খাবার আরম্ভ করেন। তিনি বললেন, তোমার তৈয়ব কই? ও ভাইর আমার, হুজুর ছোট্ট মানুষ, মাসুম বাচ্চা, সামনে হাজির করা হলো। এবার আব্দুর রহমান চৌরবি তিনি লক্ষ্য করে বলেন, তৈয়ব তৈয়ব, তুমি খাবার গ্রহণ করো। তুমি যদি খাবার না খাও তা আমরা কেমনে খাবার খাই? আমরাও খাবার খাবো না। ও ভাইর আমার, ছোট্টকালে বুঝবার পেরেছেন কত বড় ওলি আল্লাহ, কত বড় উচ্চ মাকামের ওলি আল্লাহ। ওনার পীরের বাবার পীর মানে দাদা পীর সাহেব কেবলা ছোট্ট মাসুম বাচ্চা 6 মাস 7 মাস এই অবস্থায় বললেন, বাবা আপনি যদি খাবার গ্রহণ না করেন তাহলে আমরাও তো খাবার গ্রহণ করতে পারি না। আগে আপনি খাবার গ্রহণ করেন, এরপরে আমরা খাবার গ্রহণ করব। এই কথা বলে শাহেনশাহ শ্রীকোট যখন চামচ দিয়া যখন সিন্নিটা ওনার মুখে দিয়েছেন, এই প্রথম তিনি কিছু খাবার গ্রহণ করেছেন, দুধের বাহিরে। জোরে কন্যা সুবহানাল্লাহ। বাকি সবাই খাবার গ্রহণ করেছে। তিনি হলো হযরতে তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি। জোরে কন্যা সুবহানাল্লাহ। ও ভাইরা, আমার বুঝতেই পারছেন কত বড় জবরদস্ত ওলি আল্লাহ। হাফিজি পড়ার জন্য মাদ্রাসায় দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। হাফিজি পড়ার জন্য মাদ্রাসায় দিয়ে দিয়েছেন। মাদ্রাসায় ছোট্ট মানুষ হাফিজি পড়েন, তিনি কিন্তু হাফেজ। জোরে কন্যা সুবহানাল্লাহ। ও ভাইরার মাদ্রাসায় দিয়েছেন পড়ার জন্য। আর বাবা ওস্তাদ সবাই মিলে যখন ওনাকে পড়া আরম্ভ করেন, নামাজের ট্রেনিং দেন, আউযুবিল্লাহ পড়ো, আল্লাহর নামে পড়া আরম্ভ করো। খাজা ও ভাইয়ের আমার, ওস্তাদ যখন এইভাবে পড়ায়, আল্লামা তৈয়ব শাহ রহমতুল্লাহ উনি বললেন, আপনার আল্লাহর কথা বলেন, ওই আল্লাহকে তো আমি দেখবার চাই। এই ছোট্ট মানুষ এই কথা আমার কেমনে কয়? আল্লাহু আকবার বলেন। সম্মানিত হাদিন, তার মানে হলো ভাইরা আমার, বুঝতে পারছেন ছোটবেলায় একজন মানুষ যিনি এই মাকামে পৌঁছে যান, এই মাকামে তিনি পৌঁছে যান, কেমন মাকাম আল্লাহ পাক ওনাকে দান করেছেন। ওস্তাদ যখন মাদ্রাসায় পড়ায়, হাফিজি পড়ায়, গভীর রাত মাদ্রাসার হাফেজ সাহেব তিনি বললেন, গভীর রাত তাহাজ্জুদ নামাজ পড়ে আমি একটু ঘুমালাম, আর ঘুমের পরে দেখি আল্লাহর হাবিব পাক মদিনার কামড়িওয়ালা আমার কামরায় হাজির হয়ে যান। এ ভাই, নবী আসতে পারে কি পারে না? সম্মানিত হাজিরিন, দুঃখ লাগে, একদিন আলেম কয় নবী স্বপ্ন জগৎ দেখাতে, নবীরে দেখলে দোজখ হারাম, এটি খুঁজে পায় না। নাউজুবিল্লাহ বলেন। নবী আসবার পারে, নবী আসতে পারে কি পারে না রে ভাই? আর হাবিবে কিবরিয়াকে দেখলে জাহান্নামের আগুন তার জন্য হারাম হয়ে যায়। কথা কানা ঠিক না বা ঠিক? রাসূল বলেছে, মান রাআনি ফিল মানাম ফাসায়ারা ফিল ইয়াকজাতে, যে আমাকে স্বপ্নে দেখেছে সে জাগ্রত অবস্থায় যেন আমাকে দেখলো। মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআল হাক্কা, যে আমাকে দেখেছে স্বপ্ন সে আমাকেই দেখেছে। জোরে বলো সুবহানাল্লাহ। আর হাবিবে কিবরিয়া বলেছেন, লা তামুসুন্নার, সুনান ইবনে মাজার হাদিস, লা তামুসুন্নার, লা তামুসুন্নারু মান রাআনি ওয়া মান রাআমান রাআনি, রাবাহু তিরমিজি আও কামা ক্বাল আলাইহিস সালাম। চিৎকার মেরে আওয়াজ করে বল আল্লাহু আকবার। এবার আওয়াজ করে বলেন ইয়া রাসূলুল্লাহ। এ ভাইরা আমার, নবী করিম সরকার দু আলম বলেছেন, লা তামুসুন্নারু মান রাআনি, যে আমাকে দেখেছে জাহান্নামের আগুন তাকে স্পর্শ করতে পারবে না, মানে জাহান্নামের আগুন তার জন্য হারাম হয়ে গেছে। এবং যে আমাকে তাকে যিনি দেখেছেন আর তার জন্য জাহান্নামের আগুন হারাম। জোরে করেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজির বন্ধুগণ আমার, আর আজকে আলেম নামের নামদারি লেবাসদারি এরা বলে নবীরে দেখলে জাহান্নামের আগুন হারাম, এরা হাদিস থেকে খুঁজে পায় না। চিৎকার মেরে কর নাউজুবিল্লাহ। আসলে তাদের অন্তর মরে গেছে। কথা কেনা ঠিক না বা ঠিক?
হৃদয়টাতে দুশ্মনী ভরা, আমার নবী পাকের দুশ্মনীতে তাদের অন্তর ভরা। আর হাবিবি কিবলা দুশ্মনী যার হৃদয় আছে, নবী পাকের দুশ্মনী মানে হলো আল্লাহ পাকের সাথে দুশ্মনী, জাহান্নামের আগুন ছাড়া তার ঠিকানা কোথাও নাই। কথা না ঠিক না বা ঠিক? হাফেজ সাহেব তিনি বলেন, গভীর রাত আমি দেখি মদিনার কামলিওয়ালা আমার কামরায় হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। এবার হাফেজ সাহেবকে মদিনার কামলিওয়ালা সরকারে দো আলম বললেন, এ হাফেজ সাহেব। সুবহানাল্লাহ। হাফেজ সাহেব অবাক হয়ে যান। আল্লাহর হাবিব সরকারে দো আলম, আমার নবী পাক সরকারে দো আলম বললেন, হাফেজ আপনার এখানে আমার একজন আওলাদ, আহলে বাইত, আওলাদে রাসূল পড়াশোনা করেন। হাফেজ সাহেবের শরীর কম্পন শুরু হয়ে যায়। আমার জানা নাই কে আওলাদে রাসূল। আল্লাহু আকবার। হাফেজ সাহেব অবাক হয়ে যায়, মদিনার কামলিওয়ালা আমার কি দেখায়, মদিনার কামলিওয়ালা আমাকে কি ইঙ্গিত দেয়। হাফেজ সাহেব তিনি কম্পন শুরু হয়ে যায়, না জানি আমার কোনো বেয়াদবি হয়ে গেছে নবীর পরিবারের সাথে। আল্লাহু আকবার। কারণ নবী কইছে, নবী বলেছেন, নবীর সাথে আওলাদের সাথে বেয়াদবি মানে আমার সাথে বেয়াদবি। মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি ওয়া মান আফগাদাহুমা ফাকাদ আফগাদানি, রাওয়াহুল বাইহাকি আও কামা ক্বাল। সুরাকান আল্লাহু আকবার। সহিহুল বুখারী, সুনান ইবনে মাজাহ। নবী বলেছেন আমার আওলাদের সাথে বেয়াদবি মানে আমার সাথে বেয়াদবি। নাউজুবিল্লাহ বলেছেন। কারণ কোরআনে আল্লাহ বলেছেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ পাক বলেন, ইয়া নবী আল্লাহ, আপনি বলে দেন আমি তোমাদের কাছে টাকাও চাই না, পয়সা চাই না। দিনের কথা বললাম, কোরআনের কথা বললাম, হাদিসের কথা বললাম, নামাজ রোজা জান্নাত জাহান্নামের পথ দেখালাম। এই সব কিছুর বিনিময়ে তোমাদের কাছে একটাই চাই, আর ওটা হলো আমার আহলে বাইত যারা আহলে কুরবা তাদের মহব্বত এবং ভালোবাসা। এখন এরা কারা ভাইরা আমার? কানজুল উম্মালের হাদিস আয়াতের ব্যাখ্যা। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال দা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিয়ান ওয়া ফাতিমাতান ওয়া হাসানান ওয়া হুসাইনান ফাকালা আল্লাহুম্মা হাউলাই আহলি, আল্লাহুম্মা হাউলাই আহলুল কুরবা। রাওয়াহু কানজুল উম্মাল আও কামা ক্বালা আলাইহিস সালাম। জবান খুলে বলি আল্লাহু আকবার। নবী আমার হযরতে আলীকে ডাকলেন, মা ফাতেমাকে ডাকলেন, আর হযরতে হাসানকে ডাকলেন, হোসাইনকে ডাকলেন। এবার আমার নবী পাক দুই হাত উঠে দোয়া করেন, ও আমার এই এরাই হলো আমার আহলুল কুরবা, এরাই হলো আমার আহাল, এরাই হলো আমার আহলে বাইত। যেরকম সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সে নবীর পরিবারের সাথে যদি বেয়াদবি হয়ে যায়, হাবিবি কিবরিয়া বলেছেন, সুনান ইবনে মাজার হাদিস, আন যায়েদ ইবনে আরকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লি আলিগিন ওয়া ফাতেমা হাসান ওয়া হুসাইন আনা সিলমুন লিমান সালামতুম ওয়া হারবুল লিমান হারাবতুম। রাওয়াহু ইবনে মাজাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মদিনার কামলিওয়ালা বললেন, যারা তোমাদের সাথে ভালো আচরণ করলো, তারা আমার সাথে ভালো আচরণ করলো, আমি তাদের সাথে সৌহার্দ্য আচরণ দেখাবো। আর যারা তোমাদের বিরুদ্ধে যারা লড়লো, তোমাদের সাথে যারা যুদ্ধ ঘোষণা দিল, আমি রাসূল তাদের বিরুদ্ধে যুদ্ধের আহ্বান করলাম, আমি তাদের বিরুদ্ধে তরবারি ধরলাম। কাজী ভাইয়ের আমার হাফেজ সাহেব তো অবাক হয়ে যায়, কিরে মদিনার নবীর আহলে বাইতের দাম আছে কি নাই? যেরকম আছে কি নাই? হাফেজ তৈয়ব সারা দিলেন হো আওলাদে রাসূল হাসানি হোসাইনি দোনো দিক থেকে মারহাবা কন। ও ভাইয়ের আমার, এখন হাফেজ সাহেব কম্পন শুরু হয়ে গেল। নবী আমার কি বুঝাবার চা আল্লাহর হাবিবে পাক। নবী আমার বলল, ও হাফেজ কোরআন, ও হাফেজ সাহেব, আপনার এখানে আমার একজন আওলাদ আছেন। হাফেজ সাহেব অবাক হন, কম্পন শুরু হয়। নবী আমার বললেন, আমার আওলাদের সাথে ভালো আচরণ করবে। সম্মানিত হাজির বন্ধুগণ আমার, হাফেজ সাহেব থরথর করে কাঁপা আরম্ভ করলেন। তাড়াতাড়ি করে ঘুম থেকে জাগলেন, ওযু করলেন, নামাজ পড়া, তাসবিহ, মুসল্লা, তিনি জিকির ফিকিরে সময় ব্যয় করতে লাগলেন। মনে হয় নবী আমার সতর্কতা, নিশ্চয়ই কোথাও আমার কোনো বেয়াদবি হয়ে গেছে। এই হাজার ছেলের ভিতরে কোনটা আমার নবীর আওলাদ? আমি কার কথা বলবো? এরা ছোট্ট মানুষ, এরা জানে না।
আর কার কথা বলে আমি কাকে লজ্জা দিব, আর কাকে বলবো, কার কথা আমি বলবো, কেমনি বা বলি। তোমাদের মধ্যে কারা আছো এরা হয়তো পরিচয় নাও দিতে পারে। এই জন্য হাফেজ সাহেব চিন্তায় পড়ে গেলেন, আমি কেমনে বের করি কি আওলাদে রাসূল। খবরদার আওলাদে রাসূলের সাথে বেয়াদফিও করা যাবে না, কথা কন না, ঠিক না ঠিক। নবী পরিবারের সাথে কোনো বেয়াদফিও করা যাবে না, আওলাদে রাসূলের সাথে কোনো রকমের আচরণ অসঙ্গতি এটাও করা যাবে না। কিন্তু একে তো আমাকে সম্মান দিতে হবে, বের করতে হবে আমাকে কোন ছেলেটা এখানে নবী পরিবার আহলে বাইত। হাফেজ সাহেব বন্ধুরা আমার চিন্তায় পড়ে গেলেন কি করা যায়। পাশের হাফেজ সাহেব সহ চিন্তায় পড়ে গেলেন, কানতে লাগলেন কি করা যায়। হাফেজ সাহেব কোনো খাবার নাই, মরা খাবার মুশাহাদা বসে যায়। দয়াল কি বুঝে না আমার অন্তরের জ্বালা, দয়াল কি বুঝে না আমার অন্তরের জ্বালা। আল্লাহ একটা বুদ্ধি বের করে দে। আরে পুরে পুরে হলাম কালা, পুরে পুরে হলাম কালা, কেমনে সই জ্বালা আমি, কেমনে সই জ্বালা। মালিকি বুঝে না আমার অন্তরের জ্বালা, মালিকি বুঝে না আমার অন্তরের জ্বালা। সম্মানিত হাজিরিন, ইমাম সাহেব হাফেজে কোরআন হাফেজ সাহেব কাঁদতেছেন, পাশের হাফেজ সাহেব সব পরামর্শ করলেন। আর তিনি দোয়া কালাম পড়লে একটা কোন বুদ্ধিতে আমি বের করি কে এখানে আওলাদে রাসূল, কে আছেন এখানে আওলাদ। এমন সময় চিন্তা করতে করতে ওনার মাথায় একটা বুদ্ধি এসে গেল। তিনি বললেন নবী পরিবার বের করার একটা উপায় আমার। এবার সব ছাত্রদেরকে তিনি ডাকলেন আর বললেন বাবারা সবাই তোমরা কাছে আসো। হাফেজ সাহেব দ্বারা তিনি খাদেম দ্বারা তিনি আপেল কিনালেন বা আঙ্গুর কমলা কিনালেন। ও ভাইয়ের আমার, কমলা কিনা বা আপেল কিনা তখনকার সময় বাজারে যে ফল ছিল সবার হাতে একটা একটা করে ফল দিয়া এই ছোট্ট মানুষের মাঝে আল্লামা হাফেজ তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তিনিও দাঁড়িয়ে গেছেন। ও ভাইয়ের আমার, হুজুর কাবলা তিনিও দাঁড়িয়ে আছেন এখানে হাজার ছাত্রের মাঝে। সবার হাতে একটা একটা করে আপেল বা কমলা দিয়া বললেন এ আমার ছাত্র বাবারা, তোমরা এমন জায়গায় যাবে, এমন জায়গায় যায় তোমরা এই কমলা বা আপেল খাবে যেখানে কেউ দেখে না, যেখানে কেউ দেখে না, কেউ দেখে না। যেমন জায়গায় তোমরা যা খাবে আল্লাহ পাক যেই জায়গায় না দেখেন এমন জায়গা থেকে তোমরা আপেল বা কমলাটা খেয়ে আসবা। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সব ছাত্ররা ওই আপেল বা কমলা নিয়ে বের হয়ে যায়। আল্লামা তৈয়ব শাহ যদিও ছোট্ট মানুষ, আরে মায়ের গর্ভ থেকে তো ওলি, কথা কেন ঠিক না ঠিক? আরে মায়ের গর্ভ থেকে ওলি। খাজা শাহেনশাহ শ্রীকুট রহমতুল্লাহ আলাই 4 বছরের সময় ওনাকে যখন বাগদাদারে খাজা গরিবে নামাজের মাজার শরীফে নিয়ে যায়, আর আল্লাহু আকবার। তো আজমির শরীফ তো খাজা ছোট্ট মানুষ, তো ওনাকে রেখে শাহেনশাহ শ্রীকুট রহমতুল্লাহ আলাই উনি নামাজ পড়ার জন্য মসজিদে গেছেন জিয়ারত করে। তো তৈয়ব শাহ রহমতুল্লাহর ছোট্ট মানুষ, তিনি ওই এক কর্নারে বসে আছেন, মাজারের এক কর্নারে, সুবহানাল্লাহ, খোলামেলা একটা জায়গা, তিনিও দেখতেছেন। সম্মানিত হাজিরিন, ছোট্ট মানুষ সবাই এইদিকে। খাজা শাহেনশাহ শ্রীকুট খাজা আহমদ রহমতুল্লাহ আলাই ভাইয়ের আমার, উনি অবাক হয়ে যায়, ছোট্ট মানুষটাকে রেখে আসলাম এই কন্যারে। তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি তিনি বললেন আমি যখন সেখানে বসা এমন সময় সাদা জুব্বা পোশাক পরিহিত ওনার সামনে কে যেন ওনার পাশে এসে বসে সুন্দর করে ওনার সাথে কথা বলা আরম্ভ করলেন। দীর্ঘ সময় ধরে কথা বলার পর বললেন বাবা যাও। আর উনিও চোখের পলকে তিনি হারিয়ে গেলেন। দূর থেকে আজমির শরীফের খাদেম লক্ষ্য করেছেন। এই জিনিসটা আবার খাদেম সাহেব দেখে ফেলেছেন। যেই মাত্র শাহেনশাহ শ্রীকুট আহমদ শ্রীকুটি রহমতুল্লাহ আলাই যখন খাজা আল আল্লামা তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহির কাছাকাছি যখন হলেন, এবার দৌড়ায়া খাদেম সাহেব আসতেছেন আর এসে বললেন
আর শাহানশাহ সিরিকুটকে জান বাচ্চা এটা কে? আমার ছেলে। সুবহানাল্লাহ। এ ভাই সঙ্গে সঙ্গে দরবারের খাদেম দৌড়ে যা ওনাকে জোরে ধরে কপালে চুমু লাগালেন আর উনি বললেন শাহানশাহ সিরিকুট আপনার এই ছেলে তো ছেলে নয়, এটা জবরদস্ত মুহাক্কিক ওলি আল্লাহ। চিৎকার মেরে আল্লাহু আকবার। আপনি কেমনে বুঝলেন? আমি যখন বের হলাম আমি দেখি খাজা গরিবে নামাজ ওনার সাথে বসে বিভিন্ন রকমের কথা বলতেছে। সুবহানাল্লাহ বলেন। আর কেউ না চিনুক আমি তো চিনি খাজা গরিবে নামাজকে, দীর্ঘদিন যাবত তিনি এখানে খেদমত করেন। আর উনি বলে আমি তো প্রায় স্বপ্নে দেখি খাজা গরিবে নামাজকে। যেই মানুষটি ওনার পাশে বসা কপালে হাত থেকে চুমা দিয়ে বললেন বাবা তোমার সাথে এতক্ষণ যিনি কথা বলেছেন তিনিই হলো এই মাজার শরীফের যিনি ঘুমে আছেন, তিনি হলো খাজা গরিবে নামাজ আজমিনী সানজারি রহমতুল্লাহ। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। কাজেই বুঝতেই সম্মানিত হাজিরিন আপনি বুঝতেই পারছেন ছোট্ট অবস্থায় তিনি কত বড় জবরদস্ত ওলি আল্লাহ হয়ে গেছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন কাজী আপেলটা তিনি কোন জায়গায় খাবেন আল্লাহ পাক যাতে না দেখেন সব ছাত্ররা এমন জায়গায় যায় লুকাইছেন যেই জায়গাতে কোনো মানুষজন কেউ দেখে নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। এক এক করে সব ছাত্ররা কিছুক্ষণ পর আপেলটা খেয়ে আসলেন। আর আল্লামা হাফেজ তৈয়ব শাহ রাদিয়াল্লাহু আনহু কিছুক্ষণ পর তিনিও বের হয়ে আসলেন। মনটা বড় বেজার। সবাই হুজুরের সামনে থেকে পুরস্কার পাবেন আপেলটা খেয়ে, সবাই মারহাবা পাবেন, কিন্তু আমি তো আপেলটা খেতে পারলাম না। এই আপেল বা কমলা তিনি খেতে পারেন নাই। সব ছাত্ররা যখন হাজির হয়ে গেছেন ইমাম সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাই কথা মনে পড়ে গেল। ওনার পীর সাহেবের কাছে উনি বায়াত নেওয়ার জন্য যখন গেছিলেন তো পীর সাহেব ওনাকে খুব কাছাকাছি ডাক দিলেন। ছাত্ররা দীর্ঘদিন যাবৎ যারা আছে এরা কয় ধর এতদিন যাবৎ পীর সাহেবের দরবার আর আমনে এই সুফিয়ান কইতে গেছে। ইমাম আজম আবু হানিফার একেবারে সমসাময়িক উনি। জোরে কন্যা সুবহানাল্লাহ। ইমাম সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাই পীর সাহেব এত বেশি আদর করেন খাদেমারা ছাত্ররা বাকি আমরা এত বছর যাবৎ আপনার কাছে আসি আর আপনি ওনাকে পাইয়া মাশাআল্লাহ আমাদেরকে মনে হয় যেন আমরা যেন নাই মনে হয় ওনাকে এত বেশি গুরুত্ব দিতেছেন। এবার পীর সাহেবের কথাটা মাইন্ড করলো, হুজুর মনে কষ্ট পাইছেন। উনি বললেন ঠিক আছে তোমাদেরকে দেখাবো আমার এই সুফিয়ান কত বড় ওলি আল্লাহ বা কত বড় উচ্চ মাকামের। একটা একটা করে ছুরি আর একটা একটা কবুতর বাচ্চা দিয়ে বলে এমন জায়গা থেকে জবাই করে। ছাত্ররা হুজুর দেখছেন নি আমরা পাহাড়ের চিরায় কেউ ডোলের ভিতরে কেউ গাছের ঘরে এমন জায়গা থেকে জবাই করে কেউ দেখে নাই। এবার উনি বললেন সুফিয়ান তুমি বলো। সুফিয়ান বলে হুজুর যেখানেই যাইতেছিলাম জবাই করার জন্য যেই মাত্র বলি আল্লাহু আকবার আল্লাহু আকবার করার সঙ্গে সঙ্গে দেখি সামনে মালিক রব হাজির হয়ে গেছেন। সেখানেই দেখি আল্লাহ পাক হাজির হয়ে গেছেন। এই জন্য আমি পাহাড়ের চূড়ায় উঠেছিলাম ভাবছিলাম কেউ দেখে নাই, যেই মাত্র কইছে আল্লাহু আকবার দেখি সামনে মালিক রব হাজির। ইমাম সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাই ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ দোস্ত। জোরে কন্যা সুবহানাল্লাহ। জোরে বড় মুহাক্কিক ওলি আল্লাহ আব্দুল্লাহ ইবনে মুবারক বলেছেন দুইজন উস্তাদের কাছে আমি ইলম শিখেছি, একজন সুফিয়ান সাউরি আর একজন হলো ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক মদিনার সেরা মুহাদ্দিস। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর কসম ইমামে আজম ওনার কথা কি বলবো সুবহানাল্লাহ। কোন শেষ সময়ে যে ওনাকে পাইছি নীল আকাশের নিচে জমিনের উপরে এত বড় আলেম পৃথিবীতে আর হয় না। জোরে কন্যা সুবহানাল্লাহ। তো এই হলো ইমাম সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাই। বুঝতেই পারছেন সম্মানিত হাজিরিন আল্লাহকে দেখবার পায়। তো আজকেও ঠিক তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইর কাছে দিয়েছেন যে এমন জায়গাতে খেয়ে আসবা যেখানে কেউ দেখে নাই মালিকও দেখে না। কিছুক্ষণ পর সবাই তো উনি সবার শেষে দিয়া মন বেজার করে। ওস্তাদ সাহেব বললেন হাবেজ সাহেব বললেন কি ব্যাপার বাবা তুমি কমলা খেতে পারো নাই? উনি বললেন আল্লাহর কসম কোন জায়গায় খাবো? সুবহানাল্লাহ। কোন জায়গায় খাবো কয় কেন এমন কি কোনো জায়গা পাও নাই মাদ্রাসার রুমের ভিতরে বা বাহিরে এলাকায় এমন কোনো গলি চিপা যেখানে কোনো মানুষজন নাই এমন জায়গা পাও নাই? এবার তিনি বলেন আল্লাহর কসম আমি তো শুনেছি বাবার কাছ থেকে যেখানে যাও না কেন সেখানেই আমার আল্লাহ। সুবহানাল্লাহ। সর্ব জায়গায় তো আল্লাহ, সবই তো আল্লাহ পাক দেখেন। আল্লাহ সামিউম বাসীর। তা আমি কোন জায়গায় খাবো ওস্তাদজি? এই জন্য খেতে পারলাম না, কমলাটা নিয়ে আসলাম। হাফিজে কোরআন দৌড়ে গা ছেলেটাকে তৈয়ব শাহ রহমতুল্লাহকে কপালে আর গালে চুমা লাগে বললেন বুঝতে পেরেছি এটাই হলো সেই আওলাদ রাসূল নবী পাক যার ব্যাপারে আমাকে সতর্ক করে দিয়েছে। জবান খুলে কর সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন বুঝতেই পেরেছেন 27 বছর
দীর্ঘদিন যাবৎ এই কোরআন বলেন, হাদিস বলেন, মান্তিক বলেন, বালাগাত বলেন, ফিকা বলেন, দীর্ঘদিন যাবৎ তিনি এই এলেমের চর্চায় নিজেকে ব্রতী রেখেছেন। আল্লামা তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাই জগতের একজন মহান হাস্তি, গাউসে জামান, সম্মানিত হাদিরিন, এলমে শরীয়ত, এলমে তরিকত, এই মহান দোনো শিক্ষায় যিনি শিক্ষিত হয়ে সম্মানিত হাদিরিন এই বঙ্গে এই পথ হারা মানুষগুলোকে সুন্নিয়তের দিক দিশারি হিসাবে যিনি সারাটা জীবন তিনি ব্যয় করে দিয়েছেন, তিনি হলো আল্লামা তৈয়ব শাহ রহমতুল্লাহ। কথা কন্যা ঠিক না বাঠে? এই সুন্নিয়তের নাম নিশানা, জয় ঝংকার, নবী প্রেমের বাতি জ্বালাবার জন্য তিনি এই দেশে আবিষ্কার করেছেন। সম্মানিত হাদিরিন, 9ই রবিউল আউয়াল আর একটি হলো 12ই রবিউল আউয়াল, এই দুই জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবীর মাধ্যমে হাজার নয় লক্ষ লক্ষ সারা বাংলাদেশ, সারা পৃথিবীর বড় বৃহত্তর যত সমাবেশ, এই বৃহত্তর সমাবেশের মধ্যে অন্যতম একটি সমাবেশ ইয়েমেন দেশের পরে সবচেয়ে বড় জশ্নে জুলুস মিলাদুন নবী, সেটা হলো বাংলাদেশের এই চট্টগ্রামের জশ্নে জুলুস মিলাদুন নবী। আর এটা যিনি উদ্ভাবন করেছেন তিনি হলো আজকে যার স্মরণে আমাদের এই সালানা জলসা, আল্লামা খাজা তৈয়ব শাহ আর হাফেজ তৈয়ব শাহ রহমতুল্লাহ। কথা কান ঠিক না বেঠে? সম্মানিত হাদিরিন, এই সুন্নিয়তের মানুষগুলোকে ঐক্যবদ্ধ করার জন্য তিনি চালু করে দিয়েছেন প্রতিটি এলাকায় এলাকায় খতমে গাউসিয়া। সম্মানিত হাদিরিন, আঞ্জুমান ট্রাস্ট করেছেন। সম্মানিত হাদিরিন, এই বিভিন্নভাবে মানুষগুলোকে ঐক্যবদ্ধ থাকার জন্য, সুন্নিয়তের এই প্রচার প্রসারের জন্য অনবদ্য অবদান রেখেছেন হাফেজ কারি আল্লামা তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাই, জিন্দা ওলি। কথা কোনা ঠিক না বা ঠিক? আল্লাহ ওয়ালারা জগৎ থেকে বিদায় নেওয়ার পর ওনারা দেখেন, ইমাম গজ্জালি রহমতুল্লাহ আলাই উনি বলেছেন, পৃথিবীর মানুষ ওলি আল্লাহগণ জগতে যেই পাওয়ার না আসে, মৃত্যুর পর তাদের পাওয়ার আরো 70 গুণ বেড়ে যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লামা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাই দিল্লির কুতুব মিদানে ঘুমায়। আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাই ওনার মাজার শরীফ জিয়ারতে গিয়া বলেন, সালামটা দিলাম, শুনতে পান কি পান না? এরকম দীর্ঘ সময়ের পর মাজার শরীফে ভাও করে একটা বকট বিকট আওয়াজের ধ্বনি শোনা হলো। আর উনি দেখেন 2 লাইন কবিতা ছন্দ মাজার শরীফ থেকে ভেসে আসছে।